আমাদের টিএসসি চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। স্যামসাং তাদের গ্যালাক্সি S20 সিরিজটা নিয়ে আসছে। তিনটে ফোন আমরা জেনে গেছি এবং সেটার নাম যে S11 হবে না, সেটা S20 হবে, সেটাও আমাদের জানা। এই ফোনটার ব্যাপারে অনেক লিক্স এসে গেছে, মানে অন লিক্স বলুন, আইসি ইউনিভার্স বলুন, বড় বড় লিক্সটার যারা আছে তারা সব লিক্স নিয়ে এসছে। সব কিছু স্পেসিফিকেশনস জানা হয়ে গেছে, মার্কেট একদম গরম। দামটা শুধু সাধারণত জানার অপেক্ষা থাকে এইসব ফোনের ক্ষেত্রে। রিলিজের দিন আমরা দাম জানতে পারি, কিন্তু এবার দামও জানা হয়ে গেছে। এই ফোনটার সব থেকে বড় ব্যাপার যেটা আমার লেগেছে, দারুণ এক্সাইটিং ইন্টারেস্টিং কিছু জিনিস আছে। ক্যামেরা সেটআপ তো দুর্ধর্ষ হচ্ছে, অভাবনীয় হচ্ছে। তার মধ্যে অনেক বড় বড় ছোট ছোট গল্প আছে, সেগুলো বলবো পরে। তার আগে আপনাদের কৌতূহল বেশি না বাড়িয়ে ক্যামেরা সেটআপটা আপনাদের দেখিয়ে দিই। স্ক্রিনে আপনারা তিনটে ফোনের ক্যামেরা সেটআপ দেখছেন, যেখানে S20-তে থাকছে তিনটে ক্যামেরা, আর S20 প্লাস আর S20 আলট্রাতে থাকছে চারটে করে ক্যামেরা। কিন্তু ক্যামেরা সেটআপের কথায় যাওয়ার আগে বলি, এই ফোনটাতে হতাশার একটু জায়গা এসে গেছে। আমরা বেশ হতাশ হয়েছি, মানে যতটা এক্সাইটেড হয়েছিলাম সেই এক্সাইটেড মানে গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো ব্যাপার আর কি। ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা এখানে শুনেছিলাম যে OnePlus-এর OnePlus 8 সিরিজের মতো এখানেও নাকি 120 হার্টজ রিফ্রেশ রেট থাকবে ডিসপ্লেতে, যেরকম আমরা দেখেছি Asus ROG 2 ফোনে। কিন্তু জানা যাচ্ছে যে S20 এই ফোনটাতে থাকবে 60 হার্টজ রিফ্রেশ রেট, ফুল এইচডি ডিসপ্লে হবে। এবং S20 প্লাস এই ফোনটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকবে ঠিকই, কিন্তু এটা Asus ROG 2 ফোনের মতোই ফুল এইচডি ডিসপ্লে হবে। এবং S20 আলট্রা যেটা, সেটাতে কিন্তু 2K বা QHD ডিসপ্লে হবে। অবশ্যই খুব ভালো ব্যাপার, দারুণ ব্যাপার, কিন্তু তার সাথে সেখানে রিফ্রেশ রেট হবে 60 হার্টজ, 120 হার্টজ নয়। এগুলো আমাদের একটু হতাশ করেছে। আমার অন্তত এই মুহূর্তে মনে হচ্ছে যে OnePlus-এর 8 সিরিজের ডিসপ্লে, সেটা স্যামসাংয়ের থেকেই নেওয়া ডিসপ্লে, তবুও সেই ডিসপ্লে স্যামসাং গ্যালাক্সি S20 সিরিজের থেকে বেটার হবে। আমরা OnePlus 8 সিরিজের ফোনে পাচ্ছি 144 হার্টজ রিফ্রেশ রেট এবং সেখানে পাচ্ছি 4090 নিটস ব্রাইটনেস। আমরা Realme X2 Pro-তে পেয়েছিলাম 1000 নিটস ব্রাইটনেস, তার 4 গুণ বেশি ব্রাইটনেস পাবো। মানে বুঝতে পারছেন কতটা অসাধারণ ডিসপ্লে হবে। তো যাই হোক, আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। S20 আমাদের আজকে আলোচনার বিষয়। স্টোরেজের ক্ষেত্রে আমরা তিনটে ভেরিয়েন্ট পাচ্ছি, 128GB, 256GB এবং 512GB। এবং র্যামের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। র্যাম আমরা এখানে 12GB আর 16GB পাচ্ছি। স্যামসাংয়ের তরফ থেকে আমরা প্রথমবার পাবো 16GB র্যাম ভেরিয়েন্ট। এটা কিন্তু হতাশার জায়গা আরও একটা আছে। এই ফোনটাতে আছে 5000 mAh ব্যাটারি এবং সাথে দিচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। এটা অবশ্যই ভালো ব্যাপার, কোনো হতাশার কিছু নেই এর মধ্যে। কিন্তু স্যামসাং বলছে 74 মিনিটস, 74 মিনিট সময় লাগবে পুরো ব্যাটারিটা চার্জ করতে। এটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগলো। তাহলে এবার ক্যামেরার গল্পে চলে আসি। স্যামসাং গ্যালাক্সি S20, সেখান থেকে শুরু করি। S20-তে আমরা যে তিনটে ক্যামেরা পাচ্ছি, তার মধ্যে একটা থাকছে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। 12 মেগাপিক্সেলের ক্যামেরা সবসময় ফ্ল্যাগশিপ ফোনে আমরা পাই, দেখেছি, এটা ভালো হয়। কারণ 12 মেগাপিক্সেল কেন সব থেকে ভালো, এই নিয়েও ভিডিও বানানোর ইচ্ছা আছে, ভবিষ্যতে নিশ্চয়ই বানাবো। সেকেন্ড ক্যামেরাটা থাকছে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ড ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স। স্যামসাংয়ের GW1 সেন্সর আমরা এর আগে দেখেছিলাম 64 মেগাপিক্সেল। এবার আমরা স্যামসাং গ্যালাক্সি GW2 সেন্সরটা দেখবো, যেটা হবে 64 মেগাপিক্সেল টেলিফোটো জুম লেন্স। প্রাইমারি সেন্সর নয় কিন্তু, প্রাইমারি সেন্সর 12 মেগাপিক্সেল। এই 12 মেগাপিক্সেল সেন্সরটা সোনি IMX 555 একটা নতুন সেন্সর হবে। সেটা কতটা ভালো সেন্সর হয় আমরা বাস্তব জীবনে আসলেই সেটা দেখতে পাবো। এবং স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস, সেই ফোনটাতেও জানা যাচ্ছে যে একই ক্যামেরা সেটআপ আছে, তার সাথে একটা ফোর্থ ক্যামেরা যোগ করে দেওয়া হয়েছে, যেটা হবে TOF। এরপর স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা, যেটা সব থেকে ইন্টারেস্টিং ক্যামেরা সেটআপ। সেখানে যাওয়ার আগে এই দুটো ফোনের ব্যাপারে, S20 আর S20 প্লাসের ব্যাপারে আরও তিনটে ইন্টারেস্টিং কথা বলে নিই। প্রথমত, এখানে 2x বা 3x টেলিফোটো জুম হবে, অপটিক্যাল জুম যেটা। এবং তারপরে এই ফোনটাতে সেলফিতে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে, যেটা 10 মেগাপিক্সেলে ভিডিও শুট করা যাবে সেলফির জন্য। এই মুহূর্তে চারিদিকে যে হাইপ উঠেছে এই ফোনগুলো দিয়ে 8K রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করা যাবে, সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ 8K রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে হলে ক্যামেরার সেন্সর বা লেন্স তাকে অন্তত 33 মেগাপিক্সেল হতে হবে, তার কম হলে 8K-তে ভিডিও রেকর্ডিং হবে না। এবং আমার ধারণা এখানে 12 মেগাপিক্সেল দিয়ে 4K ভিডিও রেকর্ডিংই হবে এবং স্যামসাং সফটওয়্যারের মাধ্যমে বা অন্য কোনো কায়দা করে সেই ভিডিওটাকে 8K করে দেবে। আমরা সত্যিকারের 8K ভিডিও এখানে পাবো না, অথবা 8K এখানে একেবারেই পাবো না, শুধুমাত্র 4K পাবো। এবার আসি স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রার ব্যাপারে। S20 আলট্রাতে চারটে ক্যামেরা থাকছে, 108 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল আর TOF লেন্স।
তো 4টে ক্যামেরা কেন হচ্ছে? 108 মেগাপিক্সেল আপনারা বুঝতেই পাচ্ছেন এতক্ষণ যা গল্প শুনলেন, যে 8K ভিডিও রেকর্ডিং করতে হলে মিনিমাম 33 মেগাপিক্সেল দরকার। তাই 8K ভিডিও রেকর্ডিংয়ের জন্য এখানে 108 মেগাপিক্সেল দেওয়া হয়েছে স্যামসাং আইএসওসেল ব্রাইট এইচএমএক্স সেন্সার, এবং সেকেন্ড ক্যামেরাটা সেটা 48 মেগাপিক্সেল টেলিফোটো জুম লেন্স, পেরিস্কোপিক অপটিক্যাল টেলিফোটো জুম লেন্স এখানে ইউজ করা হয়েছে, এবং যার ফলে স্যামসাং এখানে বলছে তারা লসলেস হাইব্রিড 100x জুম দেবে। আর এই 48 মেগাপিক্সেল যেহেতু পিক্সেল বিনিং টেকনোলজির মাধ্যমে আমরা পাবো, তাই স্যামসাং এখানে বলছে যে আমরা অপটিক্যাল জুম করে ফটোটা তোলার পর তারপর সেটাকে যদি ডিজিটাল জুমও করি, ছবির পিক্সেল ফেটে যাবে না, ভিডিওর কোয়ালিটি একটুও খারাপ হবে না, একই রকম থাকবে, এটা স্যামসাং দাবি করছে। 100x অব্দি জুম করলেও আমাদের কোনো রকম ছবি ডিগ্রেড হবে না। স্পেস জুম বলে নাম দিয়েছে এই জুম লেন্সটাকে। এবং স্যামসাং এর এই 3টে ফোনের দাম যেটা হবে বলে শোনা যাচ্ছে সেটা হচ্ছে $800 স্যামসাং গ্যালাক্সি S20-র, স্যামসাং গ্যালাক্সি S20 প্লাসের দাম হবে $1000, আর স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রার দাম হবে $1200। মানে $200 করে দামের ডিফারেন্স হবে এই 3টে ফোনের। আপনারা কারা কারা ইন্টারেস্টেড এত দামি ফোন কেনার ব্যাপারে? মানে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের মধ্যে, ভিউয়ারদের মধ্যে বড় লোক কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।